এই রুহি দেখ দেখ, রোদ তাপ্তির সাথে কিভাবে হেসে হেসে কথা বলছে। রুহির উদ্দেশ্য রিমি বলল, রুহি কই ওই লাল হনুমানটা? কখন থেকে ওকে খুঁজছি? ওকে তো আমি। রেগে ভ্রু কুঁচকে রিমির দিকে তাকালো। রিমি, মেরি মা, আমার দিকে না, সামনে দেখ। বিরক্ত হয়ে রিমির কথায় রুহি রেগে সামনে তাকালো। ওর কিছুটা সামনেই লাল হনুমান আর কালো বাদর মানে রোদ আর রাজতাপ্তির সাথে খুব হেসে হেসে কথা বলছে। আর এই তাপ্তি মেয়েটাও ওদের সাথে ইচ্ছে করে গা ঘেঁষে ঘেঁষে কথা বলছে। তাপ্তি রুহিদের ক্লাসমেট, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। যার সাথে রুহির কিছুদিন আগেই একটা ঝামেলা হয়েছিল। আর এই মেয়েটাকে রুহি একদমই পছন্দ করে না। তার উপর তাপ্তির সাথে নিজের বয়ফ্রেন্ডকে দেখে তো রুহি তেলে বেগুনে জ্বলছে। রিমি, কি কিছু দেখলি? কই তোর লাল হনুমান? দেখ দেখ। কৌতূল হয়ে রুহি, দেখলাম। ও ওই পেতনিটার সাথে কি করছে? রেগে রিমিকে জিজ্ঞেস করল। রিমি, প্রেম করছে? হেসে রুহিকে রাগানোর জন্য। রুহি কি? রেগে রিমি, আরে মজা করছিলাম। আর যাই হোক, রোদ তোকে ছেড়ে অন্য কাউকে নয়। মুচকি হেসে রিমির কথায় রুহি মনে মনে অনেক খুশি হল। ও নিজেও জানে রোদ ওকে কতটা ভালোবাসে। আর ও রোদকে অনেক ভালোবাসে। সেখানে তৃতীয় কোনো ব্যক্তি স্থান কখনো হবে না। কিন্তু তাপ্তি মেয়েটার উপর রুহির একদমই বিশ্বাস নেই। ওর নজর এখন রোদের উপর। তার উপর এখন যেভাবে ও রোদের সাথে কথা বলতে চাচচ্ছে তাতে রুহির অনেক রাগ হচ্ছে। রুহি চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখছে আর ভাবছে। রুহি কিছু বলছে না, তাই রিমি বলে উঠল, রিমি, এই রুহি, তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, নাকি কিছু করবি? কিছুটা রেগে রুহি, তোর কি মনে হয় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সিনেমা দেখব? নয়। ওই লাল হনুমান, আফ্রিকার গন্ডারটার, নাইজেরিয়ার এনাকন্ডা, কালো পিঁপড়া, লেজ কাটা শেয়ালটার তো আজকে হচ্ছে। কি দরকার ছিল ওর ওই শেওড়া গাছে পেতনিটার সাথে এমন হেসে হেসে কথা বলার? ইচ্ছে তো করছে এখনই ওকে থাই স্যুপ বানিয়ে খাই। সাথে ওই শেওড়া গাছের পেতনিটাকে ধনেপাতা হিসেবে কুচি কুচি করে দেই। কিভাবে আমার রোদের দিকে তাকিয়ে আছে দেখেছিস? লুচুনি একটা। ছেলে দেখলেই ডলে পড়তে ইচ্ছে করে না? রেগে বিড়বিড় করে রোদ আর তাপ্তিকে উদ্দেশ্য বলছে। রিমি, হাহা, এই রুহি, এই শেওড়া গাছের পেতনিটা আবার কেড়ে? হাসতে হাসতে রুহিকে আবার ওই তাপ্তির বাচ্চা তাপ্তিটা আর কে? রেগে রিমি, কি তাপ্তি? হাহা, তোকে না মানুষের এই আজগুবি নাম দেওয়ার জন্য নোবেল দেওয়া উচিত, বুঝলি? হাসতে হাসতে রুহি, তো দে না। আমি কি মানা করেছি নাকি? আমি তো তাতে একটু খুশিই হব। দা ইউনুস কত কাজ করে নোবেল পেয়েছে, আর আমি না হয় কতগুলো অকাজ করেই নোবেলটা পাব। কথা তো একই না? ওই আমি আসছি, দুষ্টু হাসি দিয়ে বলে সামনের দিকে এগিয়ে গেল। রিমি, আরে আরে, কই যাচ্ছিস তুই? ভ্যাবাচেকায়া খেয়ে রুহি হনুমানটার কাছে। আর সাথে ওই শেওড়া গাছের পেতনিটাকে ও সাহেস্তা করতে হবে না? তাপ্তির দিকে তাকিয়ে ভিলেনের মতো হেসে রিমি, আরে শুনে তো যা। কে শুনে কার কথা? রুহি কারো কথা শোনার পায় না। আহারে বেচারা রোদ আর বেচারি তাপ্তি, তোরা আজকে গেলে ধানি লঙ্কা আসছে তোদের 12টা বাজাতে। মিটিমিটি হাসতে হাসতে রোদ আর তাপ্তি একে অন্য সাথে কি নিয়ে যেন কথা বলছে। আর এই তাপ্তি মেয়েটা কিছুটা গায়ে পড়া। ইচ্ছে করে বারবার রোদের গায়ে পড়ে কথা বলছে। আর রোদ তাপ্তির সেই গায়ে পড়া থেকে বাঁচার চেষ্টা করছে। অন্যদিকে রাজ সেটা দেখছে আর মুখ চেপে হাসছে। রাজের হেসে মজা নিতে দেখে রোদ সেই রেগে গেছে।
হাসতে হাসতে হঠাৎ রাজের চোখে পড়ল রুহি রেগে ওদের দিকেই তেড়ে আসছে। রাজও জানে যে রুহি তাপ্তি মেয়েটাকে একদমই সহ্য করতে পারে না। আর এখন তাপ্তি যেভাবে রোদের সাথে কথা বলছে সেটা দেখে তো রুহি চুপ থাকবে না, সেটা রুহির ফেস দেখলেই বোঝা যাচ্ছে। তাই রাজ আর দেরি না করে রোদকে সাবধান করার জন্য ইশারা দিয়ে বলার চেষ্টা করল, রাজ, রোদ, এই রোদ, রোদ সামনে তাকানা মেরি ভাই, তোর ধানি লঙ্কা এদিকেই আসছে। আস্তে আস্তে দাঁতে দাঁত চেপে রোদের কাছে এসে বলল, রোদ মানে? ভালো করে শুনতে না পেয়ে, রাজ, আরে তোর গার্লফ্রেন্ড এদিকেই আসছে, দেখ। আর তাপ্তিকে যে ও একদম পছন্দ করে না তুই তো সেটা খুব ভালো করে জানিসই। রেগে রোদকে চিমটি কেটে, রোদ কি রুহি? কই কই রুহি? ভ্যাবাচেকায়া খেয়ে সামনে তাকালো। রোদ দেখল রুহি সেই রেগে ওদের দিকে আসছে। আর তাপ্তির সাথে রোদকে দেখেই যে রুহি আরো বেশি রেগে গেছে এটা বুঝতে রোদের আর বাকি রইল না। রোদ, রাজ, এখন কি হবে? এই তাপ্তি তো যাওয়ার কোনো নামই নিচ্ছে। রুহি চলে এলে তো লঙ্কা কাণ্ড ঘটে যাবে। কিছুটা ভয় পেয়ে রোদের আস্তে আস্তে রাজকে বলল, রাজ, দাঁড়া দাঁড়া, আমি কিছু একটা করছি। চিন্তিত সুরে রোদ আর রাজের এভাবে আস্তে আস্তে ইশারায় কথা বলতে দেখে তাপ্তি বলে উঠল, তাপ্তি, এই রোদ, তুমি ওইদিকে রাজের সাথে কি বলছ? আমার কথাটা একটু শুনো না। মুচকি হেসে ডং করে রোদ, হুহু বাই বাই তাপ্তি, তোমাকে আমি নোট দিয়ে দেব, তুমি এখন যেতে পারো। তাপ্তির কথায় পাত্তা না দিয়ে তাপ্তিকে তাড়ানোর জন্য বলল, তাপ্তি মানে তুমি কি আমাকে ইগনোর করছ? আমাকে মানে তাপ্তিকে চলে যেতে বলছ? কিছুটা রেগে রোদ, হ্যাঁ বোন, আমি তোমাকেই চলে যেতে বলছি। জানা ওই রাজ, ওকে নিয়ে জানা এখান থেকে। বিরক্তি হয়ে টেনশনে, তাপ্তি মানেটা কি? আমি তোমার বোন, তুমি আমার মতো এত সুন্দরী একটা মেয়েকে এভাবে ইগনোর করছ? কাজটা তুমি ঠিক করলে না রোদ, তোমাকে তো আমি দেখে নেব। রেগে রোদ, ওকে বোন দেখে নিও, এবার তো যাও। ওই রাজের বাচ্চা, রাজ, কিছু তো কর, ওকে এখান থেকে নিয়ে যা। কিছুটা রেগে রাজ রোদের ব্যাপারটা বুঝতে পেরে, রাজ, তাপ্তি, তুমি একটু প্লিজ ওইখানটায় যেয়ে দাঁড়াও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আসলে রোদের না এখন মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলছে। ব্যাপারটা সামলানোর জন্য তাপ্তি, নো নিড, তার দরকার হবে না, আমি গেলাম বাই। মুখ ভেঙচি দিয়ে ভাব নিয়ে চলে গেল। তাপ্তি চলে যাওয়াতে রাজ আর রোদ দুজনেই যেন হাফ ছেড়ে বাঁচল। রাজ অহাপদ বিদায় হয়েছে। বেস্ট অফ লাক দোস্ত, আমিও গেলাম, এবার তুই সামলা তোর ধানি লঙ্কাকে। দুষ্টু হাসি দিয়ে রোদ, ওই তুই কোথায় যাচ্ছিস? কিছু একটা আইডিয়া তো দিয়ে তো যা। আমার ধানি লঙ্কা তো সেই ক্ষেপে আছে দোস্ত। করুণ সুরে রাজ, হাহা, আমার না কাবাবে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছে নেই, আমি আর নাই। নিজের গার্লফ্রেন্ডকে নিজে সামলাও এবার। আমি যাই, ওই যে দেখ রিমির বসে বসে মজা নিচ্ছে, আমিও ওর সাথে যেয়ে যোগ দেই। ভিলেনের মতো হেসে রাজ, ওই রিমি, চেঁচিয়ে, রিমি কি রে? চেঁচিয়ে রাজ, একা একা মজা নিচ্ছি, আমি আসছি কিন্তু। চেঁচিয়ে দুষ্টু হাসি দিয়ে রিমি, হু তাড়াতাড়ি আয়, এখান থেকে ওদের ফুল মুভিটা দেখতে পাবি। হাসতে হাসতে রুহি আর রোদকে নিয়ে মজা করে। রিমি আর রাজ খুব ভালো করে জানো এরপর কি ঘটতে চলেছে। কারণ রোদ রুহির প্রতিদিন রেগে একবার হলেও ঝগড়া হওয়াটা নিত্য ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে। আর ওরা এটা প্রতিদিন দেখে দেখে এখন অবস্থ হয়ে গেছে। রাজ, হাহা হু আসছি, ওই আমি গেলাম।
তোরা মুভি শুরু কর তাহলে। দুষ্টু হাসি দিয়ে। রোদ হারামি কোথাকার, যা ভাগ। কিছুটা রেগে। রাজ ওই যে গল্পের নায়িকা চলে এসেছে। হাসতে হাসতে রুহির দিকে তাকিয়ে। রুহি মানে? রেগে। রোদ তেমন কিছু না বাবু। রুহির রাগ দেখে রুহিকে সামলানোর জন্য। রুহি রাজ ওই শেওড়া গাছের পেতনিটা কই? ভ্রু কুচকে রেগে রোদর কথায় পাত্তা না দিয়ে। রুহির কথায় রাজ ও রোদ দুজনেই কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। জ্যোতি। যদিও ওরা জানে এই ধরনের নামেই রুহি সবাইকে ডাকে, কিন্তু শেওড়া গাছের পেতনি দ্বারা ও কাকে বুঝিয়েছে এটাই ওরা বুঝতে পারছে না। কারণ নামটা রুহি নতুন দিয়েছে মনে হচ্ছে। তা না হলে ওরা এতক্ষণে বুঝে ফেলত। রাজ নিজেকে সামলে নিয়ে। রাজ শেওড়া গাছের পেতনি মানে? কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে। রুহি তাপ্তির কথা বলছি, রেগে গম্ভীর হয়ে। রাজ ও তাপ্তি? হাহা শেওড়া গাছে পেতনি? রুহি তুই পারিস ও বটে অ্যাট লাস্ট তাপ্তি শেওড়া গাছে পেতনি হাহাহা। অট্ট হাসি দিয়ে। রুহি ওই তুই দাঁত কেলানো বন্ধ করে বলবি ওই শেওড়া গাছের পেতনিটা কই? ভ্রু কুচকে। রাজ ও রুহি তুই রোদকে জিজ্ঞেস কর না। ও খুব ভালো জানে আমি গেলাম। কি বলবে কিছু বুঝতে না পেরে রোদকে ফাঁসিয়ে দিয়ে কোনো রকমে কেটে পড়ল। রোদ রাজ এটা কিন্তু ঠিক না, তুই এভাবে আমাকে ফাঁসিয়ে দিলই। রাজকে উদ্দেশ্য করে চেঁচিয়ে, যদিও রাজ এতক্ষণে চলে গেছে। অন্যদিকে রুহি যে ওর সামনে এটা রোদ বলেই গেছে। রাজ চলে যাওয়ায় রোদ সামনের দিকে তাকালো। রুহি রেগে ওর দিকে তাকিয়ে আছে। রুহির রেগে আছে দেখে রোদ কি করবে কিছু না বুঝতে পেরে বাধ্য ছেলের মতো চুপটি করে মাথা নিচু করে করে দাঁড়িয়ে রইল। আর একটু পরপর মিটিমিটি করে রুহির দিকে তাকাচ্ছে। রুহি শুধু রেগে রেগে রোদের কাণ্ড দেখছে। কিছুক্ষণ পর রুহি বলে উঠল, রুহি ওই শেওড়া গাছের পেতনিটার সাথে কি কথা হচ্ছিল তোমার? রেগে ভ্রু কুচকে তাকিয়ে। রোদ কই কিছু না তো। করুণ সুরে। রুহি একদম মিথ্যা কথা বলবে না? রেগে। রোদ আরে বাবা সত্যি তেমন কিছু হয়নি। ও তো জাস্ট নোট চেয়েছে। তোমার বিলিভ না হলে তুমি রাজকে জিজ্ঞেস করো। করুণ সুরে। রুহি তার দরকার হবে না। আমার তোমার উপর এটুকু বিলিভ আছে। মুচকি হেসে। রোদ আমি জানি। এক গাল্য হাসি দিয়ে। রুহি বাট আমি বলে দিলাম ওই শেওড়া গাছের পেতনিটার সাথে আমি যেন তোমাকে না দেখি। ভ্রু কুচকে। রোদ জো হুকুম মেরি ঝাছে কি রানী। আমার ধানি লঙ্কার কথা কি আমি ফেলতে পারি? দুষ্টু হাসি। রুহি আবার ধানি লঙ্কা? ধুর ভাল লাগে না। তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আমি গেলাম। আবার রেগে চলে যেতে নিলে। রোদ আরে আরে শুনে তো যাও। পেছনে থেকে দুষ্টু হাসি দিয়ে রুহির হাত ধরে। রুহি রোদ কি হচ্ছেটা কি? সবাই দেখছে। ছাড়ো। কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে। রোদ দেখুক, আমার তাতে কি? ভিলেনের মতো হেসে। রুহি তোমার কি মানে? তোমার অনেক কিছু। রেগে। রোদ আই লাভ ইউ। দুষ্টু হাসি দিয়ে হঠাৎ করে বলল রুহির কথায় পাত্তা না দিয়ে। রুহি ছাড়ো তো। রোদের কথায় কিছুটা লজ্জা পেয়ে। রোদ না তা তো হচ্ছে না, আগে আমার ওরটা চাই, তারপর দেখছি ছাড়া যায় কি না। ভিলেনের মতো হেসে এর মধ্য দূর থেকে রাজ চেঁচিয়ে বলে উঠল। রাজ দোস্ত চালিয়ে যায় জোরে হেসে। হঠাৎ রাজের শব্দ শুনে রুহি কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রাজের দিকে তাকাতেই রুহি দেখতে পেল রিমি আর রাজদের দেখছে আর মিটিমিটি হাসছে। রুহি ওমা রোদ, ওরা আমাদের দেখছে,
প্লিজ হাতটা ছাড়ো। অনেক লজ্জা পেয়ে। রোদ যেটা বলতে বললাম সেটা আগে বলো, তা না হলে। দুষ্টু হাসি দিয়ে। রুহি বুঝতে পেরেছে ওর না দিল রোদ ছাড়ার পায় না। রুহি ওকে ওকে বলছি। বিরক্ত হয়ে। রোদ হুহু বলো, তাড়াতাড়ি, আমার যে আর তরস হইছে না। দুষ্টু হাসি দিয়ে। রুহি আই লাভ ইউ টু। লজ্জা পেয়ে মাথা নিচু করে। রুহির ওর শুনে রোদ খুশি হয়ে আস্তে আস্তে রুহির হাতটা কিছুটা হস করে দিল। এই সুযোগেটা রুহি কোনো মতে হাত ছাড়া না করে নিজের হাতটা কোনো রকমে রোদের থেকে ছাড়িয়ে ওইখান থেকে দৌড়ে পালাল। রোদ সেটা বুঝতে পেরে। রোদ এই কে শুনে কার কথা রুহির মধ্যে চলে গেছে, পাগলি একটা। হেসে ওইখান থেকে রুহির পেছনে পেছনে চলে গেল। আসলে রোদ জানে রুহি খুব 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 রাগী। কিন্তু ওর মনটা খুব ভালো। একদম বাচ্চাদের মতো। আর রুহির এই উপরই যত রাগ। কিন্তু এই রাগটা ও কখনোই স্থির করতে পারে না। তাই ওর রাগ ভাঙানোর জন্য বেশি কষ্ট করতে হয় না রোদেকে। রুহি বেশিক্ষণ কারো উপর রাগ করে থাকতে পারে না। আর এতদিনে রোদ সেটা খুব ভালো করে বুঝে গেছে। রুহি ওই খান থেকে এসে রিমির সাথে গল্প করছে। ওদের সাথে এখন আবার তুলি যোগ হয়েছে। অন্যদিকে রাজ আর রোদও কথা বলছে। রোদ কথার মাঝখানে মিটিমিটি করে রুহির দিকে তাকাচ্ছে। আর রুহির চোখ যখনই রোদের চোখ পড়ছে তখনই রুহি লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে যাচ্ছে। এমন সময় হঠাৎ জিসান এসে। জিসান রুহির ক্লাসমেট। তার উপর ও তুলিকে পছন্দ করে সেটা রুহিরা সবাই মোটামুটি জানে। কিন্তু তুলি জিসানকে মেবি পছন্দ করে না। জিসান, ওই তোরা ক্লাসে যাবি না? আজ না আমাদের নিউ ফিনেস টিচার আসবে। হেসে। তুলি কি নতুন টিচার? ওই জিসান স্যার দেখতে কেমন রে? লজ্জা মাখা হাসি দিয়ে। রুহি ওই শুরু লুচুনির লুচুগিরি। দুষ্টু হাসি। রুহির কথা শুনে তুলি বাদে সবাই হাহা করে হেসে দিল। কারণ সবাই জানে তুলি এমনি সুন্দর ছেলে দেখলে ক্রাশ খাওয়ার যেন ওর জন্মগত অধিকার। এবার স্যারের উপর মেবি ক্লাস খাওয়ার চিন্তা ভাবনা করছে রো। তা ভেবেই সবাই হেসে দিল। তুলি কি আমি লুচুনি? আর তোরা কি তাহলে? কিছুটা রেগে। রাজ, আমরা কি মানে? আমরা তোর থেকে যথেষ্ট ভালো বুঝলি। আল, রুহি তো ঠিকই বলেছে। কই জিজ্ঞেস করবি স্যার কেমন রাগী না মিশুক? না, তুই কি জিজ্ঞেস করলি? স্যার দেখতে কেমন? এইগুলোর কোনো মানে হয়? তো হাসব নাকি করব বল তুই? হা হা। আবারও হেসে তুলি পেছনে লাগল। রাজের সাথে বাকিরাও মিটিমিটি হাসছে। তুলি, যা, তোদের সাথে না আমার কোনো কথা নেই, গেলাম আমি। এই জিসান চলত। রেগে জিসানকে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। রুহি, এই রিমি চলত, আমরাও যাই। বিরক্ত হয়ে। রিমি কই? অবাক হয়ে। রুহি কই? আবার আমাদের লুচুনি মানে? তুলি, রাগ ভাঙ্গাতে হবে না। তার ছাড়া ক্লাস ও তো শুরু হয়ে যাবে। হেসে। রিমি, ওহো, চলো চল। এই তোরা যাবি না? রোদ আর রাজের উদ্দেশ্য। রোদ, হু চল। এই রাজ, বসে আছিস কেন, চল। বিরক্তি হয়ে। রাজ, এই তোরা যা তো, আমার রোদের সাথে কিছু কথা আছে। আমরা একটু পর আসছি। চিন্তিত ভাবে। রোদ, তোর আবার কি হলো? পরে বলিস না দোস্ত। এখন চল। বিরক্ত হয়ে। রাজ, না, এখনই শুনতে হবে তোর। রুহি, তুই রোদকে বল না শুনতে। করুণ সুরে। রুহি রাজের ব্যাপারটা বুঝতে পেরে। রুহি, আচ্ছা, ও কি বলছে শুনোই না। রোদের উদ্দেশ্য। রোদ, আচ্ছা ঠিক আছে। ওকে, তোমরা যাও, আমরা আসছি। রুহির দিকে তাকিয়ে মুচকি হেসে।
রুহি হু, এই রিমি চল। হেসে রিমিকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রোদ আর রাজ ক্লাসে এসে বসল। রুহি এর মধ্যে তুলির রাগও ভাঙ্গিয়ে ফেলেছে। হঠাৎ রুহিদের নিউ টিচার মি আয়ান ক্লাসে প্রবেশ করল। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। এক গাল হাস দিয়ে। গুড মর্নিং স্যার। সবাই একসাথে নিউ টিচারকে সুপ্রভাত জানাল। মি আয়ান, হ্যালো স্টুডেন্ট। আমি তোমাদের নিউ ফিনেস টিচার। আমার নাম আয়ান চৌধুরী। তোমরা আমাকে আয়ান স্যার বলে ডাকতে পারো। সো তোমাদের সাথে পরিচয় হওয়া যাক, কি বলো? মুচকি হেসে ইয়েস স্যার সকলে একসাথে। ক্লাসের সবাই একে একে নিউ টিচারকে নিজেদের নাম বলল। রুহি, রোদ, রাজ, রিমি, তুলি, জিসান ও তুলি। রুহি, রুহি, এই রুহি দেখ দেখ স্যার কি কিউট। রুহির উদ্দেশ্য। রুহি ওই শুরু হল দুষ্টু হাসি। রুহির কথা রিমিও হেসে দিল। তুলি, মানে কি? স্যার কিউট তো কিউট বলবো না? কিছুটা হেসে রুহি, আমি এখন সিউর তুই এখন বলবি তুই ক্রাশ খেয়েছিস স্যারের উপর? দুষ্টু হাসি দিয়ে তুলি, মোটেও না। মুখ ভেঙচি দিয়ে রুহি, ডং করিস না তো, তোকে খুব ভালো করে আমি চিনি বুঝলি। হেসে তুলি, সত্যি বলতে হ্যাঁ দোস্ত, স্যার কি কিউট না? ক্রাশ না খেয়ে কি পারা যায় বল? আমতা আমতা করতে করতে রুহি, হাহা আমি জানতাম তুই এটাই বলবি। হেসে রিমি, এই চুপচুপ স্যার এদিকেই তাকাচ্ছে। কিছুটা ভয় পেয়ে রিমির কথায় তুলি আর রুহি চুপ হয়ে গেল। মিস্টার আয়ান, হে ইউ, রুহির দিকে তাকিয়ে স্যার ওকে বলছে, এতে রুহি কিছুটা ঘাবড়ে গেল। রুহি, রুহি তোকেও বলি হারি, এত বকবক করার কি দরকার ছিল? নে এবার খায় স্যারের বকা। মনে মনে নিজেকে বলল। মিস্টার আয়ান, এই যে হ্যাঁ তোমাকেই বলছি। গম্ভীর হয়ে রুহির দিকে তাকিয়ে রুহি, জি 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 স্যার, থতমত করতে করতে। মিস্টার আয়ান, তুমি ক্লাস শেষে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? গম্ভীর হয়ে রুহি, মানে? ভ্যাবাচেকায়া খেয়ে মিস্টার আয়ান, কঠিন কিছু বলাম কি? বলেছি তুমি ক্লাস শেষে আমার সাথে দেখা করবে, ওকে? হেসে স্যারে কথায় রুহি কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল, সাথে রোদও। রুহি নিজেকে সামলে নিয়ে রুহি, জি স্যার। জোর করে হাসার চেষ্টা করো। মিস্টার আয়ান, হু, সিট ডাউন। হেসে রুহির উদ্দেশ্য। স্যারে কথা রুহি কি যেন ভাবতে ভাবতে বসে পড়ল। রাজ, এই রোদ স্যার কি রুহিকে চেনে নাকি? কৌতূহল হয়ে রোদ, সেটা তো আমারও প্রশ্ন। রুহি কি স্যারকে চেনে নাকি? কৌতূহল হয়ে রাজ, আচ্ছা ক্লাস শেষে রুহিকে জিজ্ঞেস করলেই তো হয়। হেসে রোদ, হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা এখন ক্লাসে মন দে। চিন্তিত সুরে অনেকটা সময় পার হয়ে গেছে। এই মায় রুহিদের ক্লাস শেষ হল। ক্লাস শেষ হওয়ার পর সবাই যে যার মতো চলে গেছে, একমায় রুহি ছাড়া। স্যার ওকে একা মিট করতে বলেছে, তাই ও আর কাউকে ওর সাথে নিয়ে আসেনি। একাই মিস্টার আয়ানের সাথে দেখা করতে চলে এসেছে। রুহির মনে মধ্যে হাজারো প্রশ্ন। স্যার কে? আমকেই বা কেন মি আয়ান পুরো ক্লাসের মধ্যে একা ডেকেছে? আরও তো অনেকেই ছিল ক্লাসে, কই তাদেরকে তো স্যার ডাকেনি, তাহলে আমাকেই কেন? স্যার কি কোনোভাবে আমাকে চেনে? এমনি হাজারো প্রশ্ন রুহির মনে। অন্যদিকে রোদকেও কিছু বলে আসেনি রুহি, তাই আরও বেশি টেনশন হচ্ছে ওর। যদিও দেখা করার কথাটা রোদের সামনেই বলা হয়েছে, তাই বিশেষ করে রোদকে আর কিছু বলতে চায়নি রুহি। রুহি এইসব কিছু চিন্তা করছে আর ভয়ে ভয়ে মিস্টার আয়ানের রুমের দিকে এগোচ্ছে।
কেন যেন প্রচণ্ড ভয় কাজ করছে রুহির মধ্যে। রুহি ধীর পায়ে আস্তে আস্তে মিস্টার আয়ানের রুমের দিকে পা বাড়াচ্ছে। এমন সময় রোদ রুহির হাতটা পেছনে থেকে টান দিয়ে এক সাইডে নিয়ে গেল রুহিকে। প্রথমত রুহি আগের ব্যাপারটা নিয়েই অনেক ভয় পেয়ে আছে, তারপর আবার হঠাৎ রোদ টান দেওয়াতে আরও ভয় পেয়ে গেল রুহি। নিজেকে সামলে নিয়ে, রুহি তুমি এখানে? কিছুটা রেগে আসতে বলল রোদ। কই ছিলা তুমি? তোমাকে পুরো ক্যাম্পাসে খুঁজতে খুঁজতে আমি শেষ, আর এখানেই বাকি করছো? রেগে রুহি স্যার দেখা করতে বলেছিল না? থতমত করতে করতে রোদ এই ব্যাপার? স্যারের সাথে দেখা করতে তুমি একা একা চলে এলে? কি আজব। রিমি আর তুলি কই? কিছুটা রেগে রুহি ওরা আসেনি, স্যার যাওয়ার আগে আমাকে একাই দেখা করতে বলেছে, তাই ওদের আসতে বারণ করেছি। আমতা আমতা করতে করতে রোদ মানে উনি তোমাকে একা আসতে বলেছে কেন? কি চাইছেটা কি উনি? চেনে না জানে না একটা মেয়েকে একা ডেকে ফেলল, আর তুমি বাকি আমাকে একবার বলনি এই ব্যাপারটা? পণ্ডিতি করে একা একা এখানে চলে এসেছে। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা তুমি কি স্যারকে আগে থেকে চেনো? গম্ভীর হয়ে রুহি কি বলছো কি তুমি? আমি ওনাকে চিনব কি করে? ওনাকে তো আজই আমি এই ফার্স্ট দেখলাম। রেগে রোদ আচ্ছা ঠিক আছে, এবার বাসা চলো। আন্টি টেনশন করছে, আর আজ তো ভাবি আর ভাইয়াও আসছে। হেসে রুহি কি রিশা আপু আর নীলজিজু আসছে? অনেক খুশি হয়ে রোদ হ্যাঁ, আন্টি ফোন করেছিল, বলেছে তোমাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে। এবার চলো। হেসে রুহি কিন্তু স্যার, করুণ সুরে। রোদ রাখো তো ওই স্যারের কথা, ওনাকে কাল ঠিক আমি সামলে নেব। দুষ্টু হাসি দিয়ে রুহি পাগল হয়েছ তুমি? ওনাকে সামলে নেবে? উনি আমাদের স্যার, পরে যদি রেগে যায় তার চেয়ে ভালো এসেই যখন পড়েছি তাহলে দেখাটা করেই যাই। বিরক্ত হয়ে রোদ তুমি তাহলে আমার কথা শুনবে না? ঠিক আছে চলো দেখা করে আসি। রেগে রুহি এই দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? স্যার আমাকে একা দেখা করতে বলেছে। ভ্যাবাচেকায়া খেয়ে রোদ চুপচাপ চলো তো, ওই স্যারকে তো আমি দেখে নেব। আমার ধানি লঙ্কাকে একা ডাকা হচ্ছে না? রেগে রুহি রোদের জেদটা খুব ভালো করে জানে, তাই কোনো উপায় না পেয়ে রুহি ওকে চলো। কিছুটা রেগে রোদ আর রুহি স্যারের রুমের সামনে গিয়ে দাঁড়াল। রুহি রুমের সামনে গিয়ে বলে উঠল রুহি, মে আই কামিং স্যার? জোর করে হেসে মি আয়ান, ইয়েস কামিং। হেসে রুহি আর রোদ স্যারের রুমে ঢুকল। মিস্টার আয়ান রুহিকে দেখে খুশি হলেও রোদকে দেখে পুরোই অবাক হয়ে গেল। মিস্টার আয়ান, কি ব্যাপার রোদ, তুমি এখানে কি করছে? আমি তো রুহিকে ডেকেছি, তোমাকে না। কিছুটা রেগে রোদ আসলে স্যার রুহি আসতে ভয় পাচ্ছিল তো। আউচ। বাকিটা বলার আগেই পেছনে থেকে রুহি রোদকে মিথ্যা বলার জন্য চিমটি দিল। মিস্টার আয়াট মানে? কি হলো তোমার? গম্ভীর হয়ে রোদ না কিছু না। ভুল ভুল, সিরিয়াসলি ভুল। হঠাৎ চেঁচিয়ে বলল মিস্টার আয়ান, মানেটা কি? ভ্যাবাচেকায়া খেয়ে রোদ না মানে বলছিলাম। সিরিয়াসলি রুহি ভয় পাচ্ছিল না। দুষ্টু হাসি দিয়ে মিস্টার আয়ান, হোয়াট? কি বলছো কি তুমি? এই বলছো রুহি ভয় পাচ্ছে, আবার বলছো ভয় পাচ্ছে না। কি হচ্ছেটা কি এখানে? পুরোই কনফিউজ হয়ে রুহি রোদের কাণ্ডে মুখ চেপে হাসছে।
রোদ ইচ্ছে করে স্যারের সাথে এই ফার্নগুলো করছে, রুহি সেটা খুব ভালো করে জানে। রোদ এখন চাইছে স্যারকে পুরো কনফিউজ করে দিতে, যাতে রোদ আসার ব্যাপারটা স্যার পুরোই ভুলেই যায়। আর রোদ যা দুষ্টু, এটা তো ওর কাছে কোনো ব্যাপারই না। আর এখন তো স্যার পুরোই কনফিউজ হয়ে গেছে। রোদ এখন নিজের কাজে সফল হয়ে মিটিমিটি হাসছে রুহি ব্যাপারটা সামলানোর জন্য। রুহি, আরে স্যার, ওর কথা বাদ দিন তো, ও তো এমনি। স্যার, আপনি আমাকে কেন ডেকেছিলে? জোর করে হেসে, মিস্টার আয়ান তোমার সাথে আলাপ করার জন্য। মুচকি হেসে, স্যারে কথায় রুহির তো অবাক হলই, সাথে রোদও। রোদের তো প্রচণ্ড রাগ হচ্ছিল স্যারের কথা শুনে। রোদ আজব পার্সন তো, রুহির সাথে এত আলাপ করার কি আছে? ক্লাসে কি মেয়ের অভাব পড়ছিল যে বেছে বেছে আমার গার্লফ্রেন্ডটার সাথেই ওনার আলাপ করার ইচ্ছে জাগল? দেখে তো ভালোই মনে করেছিলাম, এখন তো মনে হচ্ছে আস্তা বজ্জাতে হাড্ডি। মনে মনে রেগে বিড়বিড় করছে। রুহি মানে? কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে, আয়ান, আসলে তোমার সাথে ক্লাসে তেমনভাবে আলাপ হয়নি তো, তাই ভাবলাম যদি একা আলাপ করা যায় আর কি। মুচকি হেসে, রোদ, ইস শখ কত! কি লুচু, কি লুচুরে বাবা! স্টুডেন্টর সাথে ওনার নাকি একা আলাপ করতে মন চাচ্ছে। ইচ্ছে তো করছে। মনে মনে রাগে ফুঁসতে ফুঁসতে রুহির সাথে থাকতে থাকতে আনমনে রুহির ভাষা বিড়বিড় করছে। রুহি ও স্যারে কথায় পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেছে। রুহি কি বলবে কিছুই বুঝতে পারছে না। মিস্টার আয়ান, হুসো হাই, আমি মিস্টার আয়ান। রুহির দিকে হ্যান্ডশেপের জন্য হাত বাড়িয়ে দিয়ে রুহির স্যারের কাণ্ডে পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে রোদের দিকে তাকাল। রোদ তো রেগে আগুন। রোদের এখন ডায়নাসরের মতো স্যারের দিকে আগুন ছুড়তে ইচ্ছে করছে। রোদ নানা, আর তো সহ্য করা যাচ্ছে না। এই স্যার তো নিজের লিমিট ক্রস করে ফেলছে। ওনাকে তো আমি, মনে মনে রেগে। কিছুক্ষণ পর রোদ নিজেকে সামলে নিয়ে, রোদ, হ্যালো স্যার, আমার সাথেও তো তেমনভাবে আপনার পরিচয়ই হলো না। আমার সাথেও একটু আলাপ করুন। দুষ্টু হাসি দিয়ে রুহির বদলে নিজে হ্যান্ডশেক করে। রোদের মাঝখানে এভাবে আসাতে মিস্টার আয়ান কিছুটা রেগে গেল, কিন্তু ওদের বুঝতে না দেওয়ার জন্য বলল, মিস্টার আয়ান, আরে রোদ, তুমি যা ভাবছ তেমন কিছু না। আমি তো তোমার সাথে ক্লাসে আলাপ করলাম। রুহির সাথে তো তেমনভাবে আলাপ হয়নি, তাই জাস্ট আর কি বলে চুপ হয়ে গেল। রোদ, হ্যাঁ হ্যাঁ জানি তো স্যার, তেমন কিছু না, হয়তো এর চেয়ে বেশি কিছু। দুষ্টু হাসি দিয়ে, মিস্টার আয়ান মানে? ভ্যাবাচেকায়া খেয়ে রোদ, নানা কিছু না স্যার। আচ্ছা স্যার, আলাপ পর্ব তো শেষ না? এবার তাহলে আমরা যাই। এই রুহি, চলো চলো। রুহির হাত ধরে টেনে দৌড়ে স্যারের রুম থেকে দুজন পালাল। রোদ মিস্টার আয়ানকে কিছু বলার সুযোগই দিল না। তার আগেই রুহিকে নিয়ে চলে গেল। বেচারা আয়ান পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল ওদের কাণ্ডে। কিছুটা রেগেও গেল। আয়ার, ওহ অসহ্যকর, এই রোদকে তো আমি দেখে নেব। ও তো জানে না আমি রুহির কে। ভিলেনের মতো হেসে রুহি আর রোদ দৌড়ে মিস্টার আয়ানের রুম থেকে নিজেদের ক্লাসরুমে এসে হাঁপাতে হাঁপাতে স্যারের কথা ভেবে অট্ট হাসি দিয়ে উঠল। এর মধ্যে ওদের ক্লাসে শেষ, তাই এখন আর ওদের ক্লাসে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। রুহি খলখল করে হাসছে, সাথে রোদ। ও হঠাৎ রোদ কি মনে করে নিজের হাসি থামিয়ে রুহির হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রুহি ব্যাপারটা বুঝতে পেরে, রুহি কি দেখছ? লজ্জা পেয়ে রোদ, তোমাকে? হেসে, রুহি, আমাকে নতুন করে আবার দেখার কি আছে? দুষ্টু হাসি দিয়ে রোদ, অনেক কিছু। রুহির দিকে এগিয়ে, রুহি, রোদ একদম এদিকে আসবে না? রোদের হঠাৎ করে রুহির দিকে এগোতে দেখে রুহি কিছুটা ভীত হয়ে
রোদ রুহির বার না শুনে মুচকি হেসে রুহির দিকে আরেক পা এগোল। রুহি রোদ নানা, আমি বারণ করছি কিন্তু কিছুটা রেগে। কে শুনে কার বারণ? রোদ মুচকি হেসে আরেক পা এগিয়ে রুহির ঠিক সামনে এসে দাঁড়াল। রোদ রুহির সামনে যেতেই রুহি কয়েক পা পিছিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেল। রোদ ব্যাপারটা দেখে মুচকি হেসে আরেক পা এগিয়ে দেয়ালের নিজের হাতটা হেলান দিয়ে আবারও রুহির সামনে গিয়ে দাঁড়াল। এখন আর রুহি পিছিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। আর এখন তো রোদ এক হাত দিয়ে যেভাবে হেলান দিয়ে রয়েছে তাতে তো রুহির ওই জায়গা থেকে বের হওয়ারও কোনো উপায় ছিল নেই। রোদ এখন রুহি খুব কাছাকাছি। রুহি ভীতু চোখে রোদের দিকে তাকিয়ে আছে। আর রোদ মিষ্টি হাসি দিয়ে রুহির দিকে। কিছুক্ষণ পর রোদ নিজেকে কন্ট্রোল করতে না পেরে যেই নিজের ঠোঁট দুটো রুহির ঠোঁট দুটো দিকে বাড়ালো, রুহি ব্যাপারটা বুঝতে পেরে চালাকি করে ঠিক তখনই বলে উঠল, রুহি এই রোদ দেখো দেখো প্রিন্সিপাল স্যার। রোদের উদ্দেশ্য। প্রিন্সিপাল স্যারের কথা শুনে রোদ থতমত খেয়ে রুহির কাছ থেকে দ্রুত সরে গিয়ে হন্তদন্ত হয়ে আশেপাশে স্যারকে খুঁজতে লাগল। রোদ কই কই প্রিন্সিপাল স্যার? হন্তদন্ত হয়ে আশেপাশে তাকিয়ে। রুহি এই মিস্টার হনুমান স্যার ওইখানে না, উনি তো পরম আনন্দে নিজের রুমে বসে আছে। দুষ্টু হাসি দিয়ে কখন যে রুহি রোদের পাশ থেকে সরে দরজার পাশে চলে গেছে সেটা রোদ খেয়ালই করেনি। রোদ ও এই ব্যাপার? তার মানে তুমি আমাকে মিথ্যায় বলেছ? দাঁড়াও দেখাচ্ছি মজা। দৌড়ে রুহিকে ধরতে গেল। রুহি সেটা বুঝতে পেরে, রুহি কি তুমি দেখাবে আমাকে মজা? হাহা, আমি ধানি লঙ্কা বুঝলে? আমাকে মজা দেখানো এত সহজ না। পারলে ধরো আমাকে, ধরো ধরো। দুষ্টু হাসি দিয়ে দৌড়ে পালাল। রোদ ও রুহিকে ধরতে রুহির পেছনে পেছনে চলে গেল। কিছুক্ষণের মধ্যে রোদ নিচে চলে গেল। ওর কিছুক্ষণ আগেই রুহি নিচে চলে এসেছে। রোদ নিচে যেতেই দেখল রুহি চুপচাপ পেছনে ফিরে দাঁড়িয়ে আছে। রোদ ও মহারানী তাহলে এখানে। রোদ দৌড়ে পেছনে থেকে রুহিকে যেই ধরতে যাবে তার আগেই দেখতে পেল রুহি আব্বু রুহির সামনে দাঁড়িয়ে আছে, তার সাথে মিয়ায়ানো। আর রুহি তাদের সামনে চুপটি করে বাধ্য মেয়ে মতো দাঁড়িয়ে আছে। রোদ ব্যাপারটা বুঝতে না পেরে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে, রোদ আরে আঙ্কেল তুমি? হেসে। রোদের শব্দে রুহি আর মিয়ায়ান ভ্রু কুঁচকে রোদের দিকে তাকাল। রুহির আব্বু আরে রোদ তুমিও আছো দেখছি। আসলে রুহিকে নিতে এলাম। আর আয়ানের সাথে ও রুহির পরিচয়ও করিয়ে দিতে এলাম। হেসে। রোদ মানে আঙ্কেল আপনি স্যারকে চেনেন নাকি? ভ্যাবাচেকায়া খেয়ে। রুহির আব্বু চিনি মানে খুব ভালো করে চিনি। ও তো আমার বন্ধু অজয়ের ছেলে। আর ও তো এখন আবার তোমাদের কলেজেই প্রফেসর হিসেবে জয়েন করেছে। তাই ভাবলাম রুহির সাথে আলাপ করিয়ে দেই। যদিও ও রুহিকে খুব ভালো করে চেনে। কি ঠিক বললাম না আয়ান? হেসে। আয়ান হ্যাঁ আঙ্কেল। তা আবার বলতে বাট ছোটবেলায় ওকে দেখেছি। এখন তো রুহি অনেক বড় হয়ে গেছে। হেসে রুহির দিকে তাকিয়ে। রুহি মনে হয় ওনার জন্য সারা জীবন ছোটই থাকব। মনে মনে রেগে মুখ ভেঙচি দিয়ে। রোদ তো পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেছে রুহির আব্বু কথা শুনে। রুহিও চুপচাপ তাই শুনছে আর মনে মনে বিড়বিড় করছে। আর আয়ান সেখানে চুপচাপ দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। এমনেতেই কেউ রুহির দিকে তাকিয়ে থাকলে রুহির খুব বিরক্ত লাগে। তারপর মিয়ান। রুহি তো মিয়ায়ানকে গুলি করে মারতে ইচ্ছে করছে এভাবে তাকিয়ে থাকতে দেখে। রুহি বিরক্ত হয়ে। রুহি তো আব্বু চলো বাসায় যাই। বিরক্ত হয়ে। রুহির আব্বু হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা আয়ান বাসায় যেও কিন্তু। হেসে। আয়ান হ্যাঁ হ্যাঁ সিউর আঙ্কেল। হেসে। রুহির আব্বু ওকে তাহলে আমরা আসি। এই রোদ তুমি যাবে তো আমাদের সাথে নাকি? রোদের উদ্দেশ্য।
রোদ হু আঙ্কেল যাব চলো বলে রুহি রোদ আর রুহির আব্বু চলে যেতে নিলে পেছনে থেকে আয়ান বলে উঠল, আয়ান রুহি, হেসে রুহি জি। থতমত হয়ে পেছনে ফিরে ওর সাথে রোদও। আয়ান বাই। মুচকি হেসে। রোদের আয়ানের এই ডংগুলো অসহ্য লাগছিল। প্রচণ্ড রাগও হচ্ছিল। শুধু ও কিছু বলতে পারছিল, রুহির আব্বু সাথে ছিল তাই। রুহি বাই জোর করে হাসার চেষ্টা করে, আবার সামনে ফিরে চলে গেল সাথে রোদও। কিছুক্ষণের মধ্যে ওরা বাসায় চলে এলো। সারা রাস্তা রুহি রোদ কোনো কথাই বলল না। দুজনেই মিয়ানের ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিল। বাসায় এসে যে যার মতো নিজেদের অ্যাপার্টমেন্টে চলে গেল। রুহির বাসায় ঢুকতেই রিশাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। রুহি আপু 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 দৌড়ে গিয়ে রিশাকে জড়িয়ে ধরল। রিশা কেমন আছিস তুই? রুহিকে জড়িয়ে ধরে আদর করতে করতে। রুহি আমি কেমন আছি তার খবর তোমাকে নিতে হবে না। তোমার সাথে তো আমার কোনো কথাই নেই। শ্বশুর বাড়িতে গিয়ে তো আমাকে ভুলেই গেছ না? রিশাকে ছেড়ে অভিমান করে মুখ ভেঙচি দিয়ে। নীলকে আমার শালিকাটাকে ভুলে গেছ? কার এত বড় সাহস? দুষ্টু হাসি। রুহি ওই এলেন আরেকজন। তোমার সাথেও আমার কোনো কথা নেই জিজু। মুখ ভেঙচি দিয়ে। নীল কেন? কেন? আমি আবার কি করলাম? মন খারাপ করে। রুহি কি করনি সেটা বলো। এই যে আমার আপুটাকে আসতে দেও না, সেটা কোনো দোষ না বুঝি? তুমি জানো আমি আপুকে কত ভালোবাসি, তাও তুমি আমার আপুটাকে আসতে দেও না, অভিমান করে। নীল আরে কে বলল আমি আসতে দেই না? আমি তো বলি তোমার আপুই তো আসতে চায় না। দুষ্টু হাসি দিয়ে। রিশা নারে রুহি, তোর জিজু তো আমাকে ছাড়তেই চায় না। লজ্জা পেয়ে। রুহি হুহু বুঝি বুঝি। আজ আমার জিজুর মতো যদি আমার ও একটা বর থাকতো তাহলে আমিও তোমার সাথে দেখা করতে যেতাম না বুঝলে? মুখ ভেঙচি দিয়ে। রিশা আচ্ছা বনু সরি। এখন থেকে কয়েকদিন পরপরই তোর সাথে দেখা করতে আসব, সত্যি কথা। আর তা যদি না পারি তাহলে আমার এই কিউটি বোনটাকে আমার বাড়িতে নিয়ে যাব আমার দেবরের বউ বানিয়ে, কি বলো নীল? যাতে সবসময় ও আমার কাছে কাছে থাকে। দুষ্টু হাসি দিয়ে। নীল একদম ঠিক বলেছ। হাসতে হাসতে। রুহি এমা তোমরা যে কি বলো না। কিছুটা লজ্জা পেয়ে সব অভিমান ভুলে গিয়ে। বর্ষা এটা কিন্তু ঠিক না, রুহি আপু তো আমার ভাবি। আর জিজু আর রিশা আপু তোমরা আমার ভাবিকে এইভাবে কেড়ে নিতে চাইছ? দুষ্টু হাসি দিয়ে। রুহি হাহা আরে বর্ষা তুই? অবাক হয়ে। রিশা বর্ষা তুই কখন এলি? কৌতূহল হয়ে। বর্ষা কিচ্ছুক্ষণ আগে। যখন থেকে তোমরা আমার ভাবিটাকে তোমার দেবরের বউ করার কথা বলছিলে তখন। এই যে আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু আমার ভাবিকে ছাড়ছি না। ওই আপু তুমি বলো বলো তুমি না আমার ভাবি হবে? দুষ্টু হাসি দিয়ে রুহির উদ্দেশ্য। রুহি বাবা আমি একটা মেয়ে কয়জনের বউ হব? কারো দেবরের বউ, কারো আবার ভাবি। হাহা আচ্ছা বাদ দে, এই বর্ষা আমার জামাই কেমন আছে রে? দুষ্টু হাসি দিয়ে। বর্ষা ভালোই, শুধু সারাদিন ওয়াও ওয়াও করে হাহা। হাসতে হাসতে। বর্ষার কথা শুনে রুহি, রিশা, নীল আর বাকি সবাই হেসে দিল। বাহ বাহ, এখানে দেখি চাঁদের হাট বসেছে। দরজার পাশ থেকে কেউ একজন বলে উঠল, নীল আরে রোদ মেরা ভাই। নীল দৌড়ে দরজার পাশে গিয়ে রোদকে জড়িয়ে ধরল। রোদ তো ভাইয়া কেমন আছো? আর আন্টি আঙ্কেলই বা কেমন আছে? মুচকি হেসে। নীল সবাই ভালো। এবার তুই বল আমার আঙ্কেল আন্টি কেমন আছে? হেসে। রোদ হু ভালো।
আরে আম্মু তো তোমাকে আর ভাবিকে নিতেই আমাকে পাঠালো। চলো চলো। হেসে রুহি দাঁড়াও দাঁড়াও। কি চলো চলো? মানেটা কি? আপু আর জিজু আমাদের বাসায় আসতে না আসতে তুমি চলে এসেছো নিতে, এটা কিন্তু হবে না বলে দিল। রেগে রোদ কেন হবে না? 100 বার হবে। রুহির সাথে ইচ্ছে করে ঝগড়া করার জন্য। রুহি হবে না, হবে না, হবে না। রেগে চেঁচিয়ে রোদ কেন? কেন? ভাইয়া আর ভাবি কি তোমার একার নাকি? ওরা আমারও, বুঝলে? কিছুটা রেগে রুহি আসছে, এত কিছু জানি না। ওরা এখানেই থাকবে, এখানেই থাকবে আর এখানেই থাকবে। রেগে মুখ ভেঙচি দিয়ে রিশা এই তোরা থামবি? রেগে রুহি আমাকে বলছো কেন? তুমি তোমার আদরের দেবরটাকে বলো না। ও তো ইচ্ছে করে আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। রেগে মুখ ভেঙচি দিয়ে রোদ মোটেও না। ভাবি তুমিই বলো আমি কি ইচ্ছে করে ওর সাথে ঝগড়ার করছি? রুহির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রিশা আচ্ছা বাবা, কেউ কারো সাথে ইচ্ছে করে ঝগড়া করছিলি না। এবার তো চুপ কর দুজনে। রুহি এই লাল হনুমানটাকে চুপ করতে বলো। রোদের উদ্দেশ্য রোদ আমাকে না এই ধানি লঙ্কাটাকে চুপ করতে বলো। রুহির উদ্দেশ্য রিশা অসহ্য কর। কারোই চুপ করতে হবে না। আমিই গেলাম। এই নীল চলো তো, ওদের বকবক করতে দেও। কিছুটা রেগে রুহি আর রোদের দিকে তাকিয়ে রিশা আর নীল চলে যাওয়ায় এবার রুহি আর রোদ একজন আরেকজনের উপর রেগে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে গেল। এর মধ্যে বর্ষা এতক্ষণ চুপচাপ সব শুনছিল। এমনিতেই রোদ বর্ষার ক্রাশ, আর নিজের ক্রাশকে এভাবে ঝগড়া করতে দেখতে বর্ষার ভালোই লাগছিল। ওরা চুপ হয়ে যেতেই বর্ষা শুরু করল। বর্ষা এই রোদ কেমন আছো? লজ্জা পেয়ে হেসে বর্ষার কথা শুনে রোদ ভ্যাবাচেকায়া খেয়ে বর্ষার দিকে তাকাল। যদিও রোদ এতক্ষণ বর্ষা যে এখানে ছিল তা খেয়ালই করেনি। অন্যদিকে বর্ষার রোদের প্রতি আবার ও ন্যাকামো দেখে রুহি ভ্রু কুঁচকে রেগে বর্ষার দিকে তাকাল। রুহি এই বর্ষা, রোদ তোর কয় বছরের ছোট রে যে রোদ রোদ করছিস? ভাইয়া ডাকতে কি কষ্ট হয়? কিছুটা রেগে বর্ষা এই আপু, তাতে তোমার কি সমস্যা হচ্ছে? এটা আমার আর রোদের ব্যাপার, আমাদেরই বুঝে নিতে দেও, তাই না রোদ? লজ্জা পেয়ে রোদের দিকে তাকিয়ে রুহি তো বর্ষার কথা সেই ক্ষেপে গেছে। রেগে রোদের দিকে তাকিয়ে আছে রোদ কি বলে তা শোনার জন্য। রোদ রুহির দিকে তাকাতেই রুহির রাগ দেখে রোদ থতমত খেয়ে গেল। তাও নিজেকে সামলে নিয়ে রোদ দেখো বর্ষা, রুহি তো ঠিকই বলেছে। আমি তো তোমার বড় ভাইয়ারই মতো। তুমি আমাকে ভাইয়াই ডেকো, ঠিক আছে? জোর করে হাসার চেষ্টা করে। রোদের কথা শুনে বর্ষার ফেস পুরোই চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেল। বর্ষা বললেই হলো? ভাইয়া ডাকতে হবে? পারবো না ভাইয়া ডাকতে। ক্রাশকে কেউ ভাইয়া ডাকে? মনে মনে মুখ ভেঙচি দিয়ে রুহি কিরে কি বলল বুঝলি কিছু? বর্ষার উদ্দেশ্য বর্ষা বই গেছে আমার ভাইয়া ডাকতে। রেগে দৌড়ে ওই জায়গা থেকে চলে গেল। বর্ষার কাণ্ডে রোদ পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রোদ রুহির দিকে তাকাতেই রুহিও মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রোদ যাক বাবা, এর আবার কি হলো? আর আমি বা কি করলাম? ভ্যাবাচেকায়া খেয়ে রোদ ওইখান থেকে চলে গেল। রাত 10:40 বাজে। রুহি পিকনিকের জন্য নিজের জিনিসপে গুছাচ্ছে। কাল ওদের কলেজ থেকে ওদেরকে সেন্ট মার্টিন দ্বীপে পিকনিকের জন্য নিয়ে যাচ্ছে। রুহি এর আগে কখনো একা পিকনিকে যায়নি ফ্যামিলি ছাড়া, কারণ বাসা থেকে কখনো একা ওকে ছাড়েইনি। এবারই প্রথম ও ফ্যামিলিকে ছেড়ে একা কোথাও যাচ্ছে।
তবে একা বললে ভুল হবে, বর্ষাও রুহির সাথে যাচ্ছে। বর্ষা যাচ্ছে বলে রুহি যেতে পারছে, কারণ রুহির আব্বুর আদেশ যেতে হলে বর্ষাকে সাথে নিতে হবে। তাই রুহির কোনো উপায় না পেয়ে বর্ষাকে নিতে রাজি হল। এতে অবশ্যই বর্ষা খুব খুশির সাথে রুহিও, কারণ আর যাই হোক বাসা থেকে যে ওদের যেতে দিচ্ছে এটাই অনেক। আর চিন্তা কি, সাথে রুহির লাল হনুমানটা তো সাথে আছেই। মুচকি হেসে রুহি নিজের ব্যাগ গুছছে আর এইগুলো ভাবছে। এমন সময় বর্ষা, এই আপু আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো না। হেসে নিজের ব্যাগটা রুহির দিকে এগিয়ে দিল। রুহি, হু, সব ঠিক আছে। হেসে বর্ষা, আপু রোদ কি যাচ্ছে আমাদের সাথে? মুচকি হেসে ডং করে রুহি আবার ও ভ্রু কুঁচকে বর্ষার দিকে তাকাল। রুহি আবার রোদ? এই মেয়েটাকে নিয়ে যে কি করি? এইটা আমার বোন না, আমার সতীন, আল্লাহই জানে। সারাদিন শুধু রোদ রোদ আর রোদ। রেগে বিড়বিড় করে বর্ষা। এই আপু চুপ করে আছো কেন, বলো না রোদ কি আমাদের সাথে যাচ্ছে? বিরক্ত হয়ে রুহি, হু বাবা যাচ্ছে। রেগে গম্ভীর হয়ে বর্ষা, ওয়াও, তাহলে তো আর কথাই নেই, সেই মজা হবে কি বলো? অনেক খুশি হয়ে রুহি, মজা হবে না, সাই আগে থেকে এতনি আছে, এখন আবার তুই এসেছিস? আমার লাইফটা তেজপাতা করার জন্য তোরা দুইটাই যথেষ্ট, আয়ান স্যারকে তো বাদই দিলাম। আবার বলছে মজা হবে কি না? কেন রে তোদেরকে ও বলি হারি ভাই, তোদের চোখে কি ছানি পড়ছে? আমার হনুমানটা ছাড়া আর কোনো ছেলে কি তোদের চোখে পড়ে না? আল্লাহ, পিকনিকে যাচ্ছি মজা করার জন্য, কিন্তু এটাই না সাজা হয়ে ওঠে আমার লাইফে। রক্ষা করো আমায়। একদিকে ওই তাপ্তি, আরেকদিকে ওই স্যারে বাচ্চা স্যার, আর এদিকে তো আমার নিজেরই বোন। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মনে মনে বিড়বিড় করতে করতে বর্ষা, এই আপু কি বিড়বিড় করছিস? রুহিকে ধাক্কা দিয়ে রুহি, নানা কিছু না, আনমনে। হঠাৎ রুহির ফোনে রোদের মেসেজ এলো, এই যে মেরি ধানি লঙ্কা বেলকেনিতে আসো। ধুর, এখন বেলকেনিতে যাব কিভাবে? কিছু বিরক্ত হয়ে মনে মনে রুহি, এই বর্ষা আম্মুকে যেয়ে বল না আমাকে 1 কাপ কফি বানিয়ে দিতে। প্রচণ্ড মাথা ব্যথা করছে। ইচ্ছে করে মিথ্যা কথা বলল। বর্ষা, আমি পারবো না, তোমারটা তুমি নিয়ে এসে যাও, আমার অনেক কাজ আছে, বলে ওর ব্যাগ গুছছে। রুহি, ওকে পারবি না তো ঠিক আছে, এক কাজ করি তাহলে, কি বলিস? ভিলের মতো হেসে বর্ষা, কি? কৌতূহল হয়ে রুহি, ভাবছি তোকে আমার সাথে নেব না, টিকেটটা ক্যান্সেল করে দেই। ভিলেনের মতো হেসে বর্ষা, এই না না, এটা কিন্তু ঠিক না। যাচ্ছি। বর্ষা রেগে চলে গেল। বর্ষা চলে যাওয়াতে রুহি দৌড়ে বেলকেনিতে গেল। রোদ রুহিকে দেখতে পেয়ে, রোদ এত সময় লাগে এখান থেকে এখানে আসতে? রেগে রুহি, বর্ষা রুমে ছিল। আচ্ছা, কেন ডেকেছ সেটা বলো। গম্ভীর হয়ে রোদ, আজব, আমি কি তোমাকে একা একটু ডাকতে পারি না? রেগে রুহি, আরে কুলকুল ধানি লঙ্কা, আমি তুমি না? দুষ্টু হাসি দিয়ে রোদ, হু, বলেই গিয়েছিলাম। আচ্ছা, যে কারণে ডাকা। রুহি উদ্দেশ্য রুহি, কি? কৌতূহল হয়ে রোদ, পিকনিকে, কিন্তু তুমি একদমই ওই বদজ্জাতের হাড্ডিটার সাথে বেশি কথা বলবে না, ঠিক আছে? গম্ভীর হয়ে রুহি, বজ্জাতের হাড্ডি মানে? কৌতূহল হয়ে রোদ, আরে আয়ানের কথা বলছি। রেগে রুহি, রোদ, তুমি দেখছি আমার সাথে থাকতে থাকতে আমার মতো কথা বলা শিখে গেছো, হাহা। দুষ্টু হাসি দিয়ে রুহির কথায় রোদ কিছুটা লজ্জা পেল। নিজেকে সামলে নিয়ে রোদ, যেটা বলছি সেটা যেন মনে থাকে। গম্ভীর হয়ে রুহি, বাট সেটা তো হচ্ছে না। আয়ান স্যার তো আব্বু বন্ধু ছেলে, আর উনি কত কিউট দেখেছ। ওনার সাথে কি না কথা বলে থাকা যায়?
দুষ্টু হাসি দিয়ে রোদকে জেলাস করার জন্য। রোদ, ওহ তাই, কিউট না? ওকে ভালো আমার কি? থাকো তুমি তোমার কিউট স্যারকে নিয়ে, আমার জন্য তো তাপ্তি আছেই। কিছুটা রেগে। রুহি কি তাপ্তি? রেগে। রোদ, হু যাও, বেশি করে কথা বলো তুমি তোমার আয়ানের সাথে। আসলেও তাপ্তি মেয়েটা কিন্তু সেই সুন্দরী, কিউট, তোমার মতো এত কথায় কথায় রাগও করে না, এক কথা আমার জন্য ওই পারফেক্ট। রেগে রুহিকে রাগানোর জন্য। রুহি, বাহ বাহ, তাই তো আমার পিছনে পড়ে আছিস কেন? জানা যা, তোর তাপ্তির কাছে যা। নেক্সট টাইম ভুলেও আমার সাথে কথা বলতে আসবি না বলে দিলাম। তাপ্তি সুন্দরী, কিউট, ওর একদম রাগ নেই না? কি প্রশংসায়, কি প্রশংসায়! তোকে তো আমি। রেগে বেলকেনি দিয়ে রোদের গলা টিপতে যেয়েও হাত বাড়িয়ে আবার রেগে ফুঁসতে ফুঁসতে হাত নামিয়ে চলে গেল। রোদ, ধুর সাই, বেশি রাগিয়ে ফেললাম নাকি? এখন যদি সত্যিই কথা বলা বন্ধ করে দেয়? ভ্যাবাচেকায়া খেয়ে এটা ভাবতে ভাবত নিজের রুমে চলে গেল। পরের দিন সকাল 7:20, আর কিছুক্ষণ পর রুহিদের গাড়ি সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্য ছাড়বে। রুহি কাল রাতের রাগে ইচ্ছে করে আয়ানের সাথে গিয়ে বসেছে, ওর সাথে বর্ষাও আছে। সেটা দেখে রোদও রাগে ফুঁসতে ফুঁসতে ইচ্ছে করে গিয়ে তাপ্তির সাথে গিয়ে বসেছে। রোদ, রুহি দুজন দুজনের দিকে একটু পরপর মিটিমিটি করে রেগে রেগে তাকাচ্ছে। অন্যদিকে তাপ্তি তো মহা খুশি। রোদ ইচ্ছে করে ওর পাশে এসে বসেছে, তার উপর আবার ওর সাথে হেসে হেসে কথা বলছে। তাপ্তি খুশি তো আর ধরে না, ওর তো ইচ্ছে করছে রোদের কাঁধে মাথা রাখতে, বাট সাহস করে সেটা করতে পারছে না আর কি। তাও তাপ্তি একটু একটু করে রোদের কাঁধে মাথা রাখার চেষ্টা করছে, রোদ সেটা বুঝতে পেরে। রোদ, কি হচ্ছে কি তাপ্তি? একটু রেগে। তাপ্তি, ককি কিছু না তো। হন্তদন্ত করে রোদের কাছ থেকে সরে যেয়ে। রোদ আর কিছু বলল না। একটু পর তাপ্তি আবারও রোদের কাঁধে মাথা রাখার চেষ্টা করল। এবার রোদ রেগে তাপ্তির দিকে তাকাতেই তাপ্তি আবার সরে গেল। তাপ্তির এই কাণ্ডকারখানা বর্ষাও দেখছিল আর রাগে ফুলছিল। তাপ্তিকে রোদের পাশে বর্ষার একদমই সহ্য হচ্ছিল না রুহির মতো। বর্ষা, এই আপু, দেখ দেখ ওই মেয়েটাকে, আমার রোদের সাথে কি ডংটাই না করছে। কিছুটা রেগে। রুহি, তোর রোদ মানে? রেগে। বর্ষা, না মানে বলছিলাম রোদ ভাইয়ার সাথে আর কি। আমতা আমতা করতে করতে রুহির দিকে তাকিয়ে কথা পরিবর্তন করে ফেলল। রুহি তীক্ষ্ণ দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে কিছু না বলে রেগে রোদের দিকে তাকাল। এই শেওয়ারা গাছের পেতনিটাকে নিয়ে যে আমি কি করব? কেন রে বইনা, তোর এত রোদের গা ঘেঁষে বসার কি আছে রে? আর ওই হনুমানটাকে তো আমি দেখাচ্ছি মজা, মেয়েদের সাথে গা ঘেঁষে বসা হচ্ছে না? মনে মনে রুহির প্রচণ্ড রাগ হচ্ছিল ওদের দেখে। এক নিমিষের জন্য তাপ্তিকে তো রুহি তন্দুরি চিকেন বানিয়ে খেতে ইচ্ছে করছিল। রুহি রাগে ফুঁসতে ফুঁসতে রোদের আর তাপ্তির দিকে তাকিয়ে আছে, রোদ সেটা দেখতে পেয়ে ইচ্ছে করে আরো জোরে জোরে তাপ্তির সাথে হেসে হেসে কথা বলতে শুরু করল, যাতে রুহি দেখে আরো জেলাস হয়। এটা দেখার পর তো রুহি তৈলে বেগুনে জ্বলে উঠল। রুহির আর সহ্য করতে না পেরে রেগে নিজের বসার জায়গা থেকে উঠে রোদের দিকে এগিয়ে যেতে নিলে অমনি আয়ান বলে উঠল, আয়ান, কোথায় যাচ্ছ তুমি? হেসে রুহি মরতে বিড়বিড় করে। আয়ান কি? রুহির কথা না বুঝতে পেরে। রুহি, না কিছু না, আমি পানি খাব। গম্ভীরভাবে। আয়ান, ও পানি খাবে? আমাকে বলেই তো হতো। তুমি বস, আমি নিয়ে আসছি। মুচকি হেসে উঠে যেতে নিলে। রুহি, নানা স্যার, আপনি শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? আমতা আমতা করতে করতে। আয়ান, আরে কষ্ট কিসের, বসত, বল। রুহিকে বসিয়ে দিয়ে উনি পানি আনতে চলে গেল।
রুহির ইচ্ছে না থাকলেও আয়ানের জন্য বসতে হল। অন্যদিকে রোদ তাপ্তি কাণ্ডকারখানা অসহ্যকর লাগছিল। তাপ্তি বারবার একই কাণ্ড করছিল, যেটা রোদের মোটেও ভালো লাগছে না। কিন্তু রুহি দেখছে বলে রোদ রুহিকে জেলাস করানোর জন্য তাপ্তির পাশ থেকে সরতেও পারছে না। এই দিকে রুহি তা দেখছিল আর লুচির মতো ফুলছিল। রুহি এতক্ষণ চুপচাপ স্যারের পাশে বসেছিল, আর আয়ান যা যা প্রশ্ন করছিল শুধু সেইগুলোরই হ্যাঁ আর নাই জবাব দিচ্ছিল। কিন্তু এবার রুহি রোদের কাণ্ড দেখে ইচ্ছে করে আয়ান স্যারের সাথে হেসে হেসে কথা বলতে শুরু করল, তাও আবার রোদকে শুনিয়ে শুনিয়ে। রোদের তো আয়ানের উপর এমনি রাগ ছিল, এখন আরও বেশি রাগ হচ্ছে। আর রুহির প্রতি তো ওর শুধু অভিমান হচ্ছে এই কারণে যে রুহিকে কাল এত বারণ করার পরও রুহিমি আয়ানের সাথে ইচ্ছে করে এত কথা বলছে তাই। নানা রোদ এভাবে তো আর চুপচাপ সব সহ্য করা যাচ্ছে না, কিছু তো একটা করতেই হবে। ওই লুচু স্যারটাকে তো আজকে শায়েস্তি করতেই হবে। ভাই তুই লাইন মারার জন্য আর মেয়ে পেলি না? না বেছে বেছে আমার গার্লফ্রেন্ডটার উপরই লাইন মারতে হলো তোর? ওহ কি হাসি দেখো না। ইচ্ছে তো করছে। আনমনে বিড়বিড় করতে করতে বসা থেকে উঠে যেতে নিলে পেছনে থেকে তাপ্তি রোদের হাত ধরে ফেলল। তাপ্তি এই রোদ কোথায় যাচ্ছ? হন্তদন্ত হয়ে আচমকা তাপ্তি বাধা দেওয়াতে রোদ কিছুটা বিরক্ত হয়ে রোদ রাজের কাছে। আর হাতটা ছাড়ো। রেগে তাপ্তি রাজের কাছে কেন? কৌতূহল হয়ে রোদ এমনি রেগে আছে। তারপর তাপ্তির এই থার্ড ক্লাস কথা বার্তা প্রচণ্ড রাগ হচ্ছিল রোদের। রোদ রেগে তাপ্তির দিকে তাকাল। তাপ্তি আরে আরে রাগছ কেন? আমি তো এমনি বলাম। ঠিক আছে যাও। কিছুটা ভয় পেয়ে তাপ্তি হাত ছেড়ে দেওয়া রোদ তাড়াতাড়ি সেখান থেকে রাজের দিকে চলে গেল। রাজকিরে তাপ্তির সাথে কেমন লাগল? দুষ্টি হাসি দিয়ে রোদ আর ডং করিস না তো, তোকেই তো বললাম ওর সাথে যেয়ে বসো, কিন্তু তুই কি করলি? আমাকে ফাঁসিয়ে দিলই। এত ভয় কেন পাস তুই তাপ্তিকে বলতো? কিছুটা রেগে রাজ আরে তুই যে কি বলিস না, আমি কেন ওকে ভয় পেতে যাব? আচ্ছা বাদ দে, এটা বল তাপ্তি কি কিছু বলেছে আমার ব্যাপারে? লজ্জা পেয়ে রোদ ওলে বাবারে এত লজ্জা। দুষ্টু হাসি দিয়ে রাজ ধুর ভাল লাগে না। আচ্ছা কি হয়েছে সেটা বল, তাপ্তি কি আবার কিছু করছে নাকি? রোদের উদ্দেশ্য রোদ আরে রাখত তোর তাপ্তি। ওই দিকে দেখ। রেগে রুহিদের দিকে ইশারা করে। রাজ ওই দিকে কি? কৌতূহলী হয়ে রোদ দেখ ভালো করে। রেগে রাজ ওই দিকে তো স্যার আর রুহি। তো কি হয়েছে? কৌতূহল হয়ে রোদ তোর মাথা আমার মুন্ডু, তুই কি কানা হয়ে গেছিস? দেখছিস না স্যার আমাদের মাঝে কেমন কাবাবে হাড্ডি হয়ে বসে আছে। রেগে রিমি এই রোদ কি হয়েছে রে? আর রুহি বা কই? চিন্তিত ভাবে রোদ ওই যে দেখ তোদের বান্ধবী। রেগে তুলি কিরে তোর আবার কি হলো? আর রুহির পাশে তুই না থেকে স্যার কেন? কিছুটা জেলাস হয়ে রোদ পুরো ঘটনাটা ওদের সবাইকে খুলে বলল। সবাই পুরো ঘটনাটা শুনে তো অবাক, বিশেষ করে তুলি। তুলি এটা কি হলো? স্যার কি তাহলে রুহিকে পছন্দ করে? ন্যাকা কান্না করে রোদ জানি না। এই রাজ কিছু একটা কর না। রুহি আমার উপর যেই রেগে আছে, মনে হয় না আমার সাথে আর কথা বলবে। আর ওই লুচু স্যারটা তো এই সুযোগকেই কাজে লাগাচ্ছে। যদিও আমাদের ব্যাপারে উনি কিছু জানে না, তাও অনেক টেনশন হচ্ছে দোস্ত। কি করব বল না বল? এই তোরাও ভাব। রিমি তুলি উদ্দেশ্য রাজ ওকে স্যারকে সরিয়ে দিচ্ছি দাঁড়া। কিন্তু তার পরিবর্তে আমি কি পাবো বল বল? দুষ্টু হাসি
রোদ কি পাবি? ওকে যা তাপ্তির সাথে তোর লাইন করিয়ে দেব। আনমনে বলে মুখ চেপে ধরল। আসলে রাজ তাপ্তিকে খুব পছন্দ করে, ভালোবাসে, কিন্তু রাজ তাপ্তিকে খুব ভয় পায়, তাই ভয় তাপ্তিকে এখনো কিছু বলতে পারেনি। আর ওর এই পছন্দের ব্যাপারটা একমায় রোদই জানত। আর এখন তো তুলি কি তাপ্তি আর রাজ? কান্না বন্ধ করে অবাক হয়ে। রাজ এই রোদ চুপ চুপ। রোদকে ইশারা দিয়ে। রিমি মানে রাজ কি তাপ্তিকে পছন্দ করে নাকি? কিরে রাজ কি শুনছি? অবাক হয়ে রাজ কি বলবে কিছুই বুঝতে পারছে না। লজ্জায় ও মাথা নিচু করে রেখেছে। রিমি তুলির ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। রিমি হয়েছে হয়েছে, আর লজ্জাবতী ললিতা হতে হবে না। আমাদের যা বোঝার আমরা বুঝে গেছি। মিটিমিটি হাসতে হাসতে রাজ, রিমি, তুলি, তোরা যেহেতু জেনেই গেছিস, তোদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এখনই তাপ্তিকে এই ব্যাপারটার বিষয়ে কিছু বলিস না, প্লিজ। অনুনয় করে তুলি। নানা, তা তো হচ্ছে না। আমি তো বলবই, দুষ্টু হাসি দিয়ে। রাজ, এই রোদ আমার 12টা বাজিয়ে তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? ওকে বারণ কর না বলতে। কিছুটা রেগে রোদ, এই তুলি, আপাতত এই টপিকটা এখানে অফ কর। পরে এটা নিয়ে আমরা কথা বলি। চিন্তিতভাবে তুলি ওকে মন খারাপ করে। রোদ, এই রাজ এবার চল, আমার আর ওই লুচু সারটার ডং সহ্য হচ্ছে না। রুহির দিকে তাকিয়ে রাজ, ওকে চল। দুজন রুহিদের দিকে চলে গেল। বর্ষা, এই আপু। রোদ কোথায়? ওই খানো তো দেখতে পাচ্ছি না। রোদকে খুঁজতে খুঁজতে রুহি, ঠিকই তো, রোদ কই? রোদকে খুঁজতে খুঁজতে চিন্তিতভাবে আয়ান, আরে আছে হয়তো কোথাও, তোমরা এত টেনশন করছো কেন? কিছুটা বিরক্ত হয়ে হঠাৎ কোথার থেকে রোদ আর রাজ উদাও হয়ে। রোদ, স্যার, স্যার। আচমকা হাঁপাতে হাঁপাতে হঠাৎ রোদের শব্দে রুহি কিছুটা ভয় পেয়ে সামনে তাকাল। দেখল রোদ সামনে দাঁড়িয়ে আছে, আর সাথে আছে রাজ আর রিমি। রুহি রোদেরকে এভাবে হাঁপানোতে দেখে কিছুটা ভয় পেয়ে গেল, সাথে আয়ানও। রোদেকে দেখে মনে হচ্ছে ও খুব ঘাবড়ে আছে। আয়ান নিজেকে সামলে নিয়ে, আয়ান, কি ব্যাপার রোদ, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? উত্তেজিত কণ্ঠে রোদ, স্যার আসলে ওইখানে। হাঁপাতে হাঁপাতে রোদের এমন আচরণে রুহি অনেকটা ঘাবড়ে গেল, নিজের সব রাগ ভুলে। রুহি, কি হয়েছে রোদ তোমার? প্রায় কান্না করে আয়ান, আরে কি হয়েছে বলবে তো? কিছুটা রেগে রোদ, আসলে স্যার, পেছনে পেছনে তুলি। বাকিটা না বলে আবার চুপ হয়ে গেল। রুহি, কি হয়েছে কি তুলির? ধুর সরো তো, আমাকে যেতে দেও, রেগে যেতে নিলে। রোদ, আরে আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে চুপচাপ বসো। স্যার প্লিজ আপনি একটু আসুন। প্লিজ স্যার। অনুনয় করে রুহি, মানেটা কি আমার বেস্টু আর আমিই যেতে পারবো না? এই সরবে তুমি? আমাকে যেতে দেও। রেগে রোদ, তোমাকে বসতে বললাম না আমি। চুপচাপ এখানে বসো। ধমক দিয়ে রোদের ধমকে রুহি কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে বসে পড়ল। রোদ, স্যার প্লিজ আপনি চলুন না। অনুনয় করে আয়ান, ওকে চলো। রুহি তুমি বসো, আমি এখনই আসছি। আয়ান বলে রাজের সাথে পেছনে চলে গেল। এমন সময় রিমি এসে, রিমি, এই বর্ষা, এদিকে একটু এসো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। মুচকি হেসে বর্ষা, সত্যি? এই আপু স্বর্ণা, আমি দেখে আসি। রুহিকে ঠেলা দিয়ে সরিয়ে বর্ষা রিমি সাথে চলে গেল। সবাই একে একে চলে গেল, শুধু রোদ ছাড়া।
রুহি আরে আরে দাঁড়া তো, আমিও যাব, বলে রুহি যেই যেতে নেবে তার আগেই রোদ রুহি হাতটা পেছনে থেকে ধরে রুহিকে আটকে ফেলল। আচমকা রোদ হাত ধরায় রুহি কিছুটা ভয় পেয়ে গেল। নিজের ভয়টাকে সামলে নিয়ে, রুহি রোদ ছাড়ো, আমাকে যেতে দেও। রেগে, রোদ নানা তা তো হচ্ছে না, চুপচাপ নিজের জায়গায় বসো। কাউকে বুঝতে না দেওয়ার জন্য আস্তে আস্তে রুহিকে বলল। রুহি বসবো না আমি তোমার সাথে। ছাড়ো সবাই দেখছে। রেগে, রোদ দেখুক, বলে মুচকি হেসে রুহিকে টান দিয়ে রুহিকে দাঁড়ানো থেকে বসিয়ে দিল। রোদের এমন আচমকা টান দেওয়াতে রুহি কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। আর রোদের উপর আরও রেগে গেল। রেগে আবারও উঠে যেতে চাইল কিন্তু পারল না। কারণ রোদ এখনো শক্ত করে রুহির হাতটা ধরে রেখেছে। রুহি বুঝতে পারল আপাতত কিছু একটা করে রোদের থেকে নিজের হাতটা ছাড়াতে হবে। রুহি হাতটা ছাড়ো, আমি কোথাও যাব না। রেগে, রোদ না তা তো হচ্ছে না। এই যে হাতটা ধরলাম আর কোনো দিন ছাড়ব না দেখো। যদি ছাড়লে আমাকে ছেড়ে চলে যাও। মুচকি হেসে, রোদের কথাটা রুহির খুব ভালো লাগল। কিন্তু রোদকে সেটা না বুঝতে দেওয়ার জন্য, রুহি পাগলামি বন্ধ করো আর হাতটা ছাড়ো। রেগে হয়ে, রোদ হাহা আমার পাগলামি তো পুরো দমে চলবে, আর এই যে মেম আপনাকেও তা সহ্য করতে হবে বুঝলেন। দুষ্টু হাসি দিয়ে, রুহি পারব না আমি। বয়েই গেছে আমার উনার পাগলামি সহ্য করতে। অভিমান করে মুখ ভেঙচি দিয়ে। রোদ হাহা, জানো মুখ ভেঙচি দিল না তোমাকে পুরোই পেঁচার মতো লাগে। হাসতে হাসতে রুহিকে রাগানোর জন্য, রুহি কি বললে তুমি? আমি প্যাঁচা? রেগে আগুন হয়ে, রোদ হ্যাঁ তো, জানো না তুমি? হাহা, দুষ্টু হাসি দিয়ে। রুহি মজা নেওয়া হচ্ছে না ওকে, আমি প্যাঁচা হলে তুমি হ্যাঁ তুমি হলে লাল হনুমান, নাইজেরিয়ার এনাকন্ডা, আফ্রিকার গন্ডার, রাম ছাগল, লেজ কাটা শেয়াল, রাক্ষসের ভাই খক্ষস, লাল পিঁপড়া, কালো বাদর, নীল গরু, জাপানের শিম্পাঞ্জি, আমেরিকার জেবা, অস্ট্রেলিয়ার হাতি, চীনের গিরগিটি, আর ধুর মনে পড়ছে না। রেগে রেগে বিড়বিড় করে ননস্টপ বকবক করেই যাচ্ছে। এর মধ্যে রোদ কখন যে রুহি হাতটা ছেড়ে দিয়েছে সেদিকে রুহির কোনো খেয়ালই নেই, ও তো বকবক করে যাচ্ছে তো করেই যাচ্ছে। রোদ আরও আছে? রোদ একক্ষণ হা করে রুহি সব বকবকগুলো শুনছিল আর মিটিমিটি হাসছিল। রুহি ওই আরও আছে মানে? মায়ে তো শুরু করলাম। রেগে, রোদ হাহা, তার মানে আরও আছে? হাসতে হাসতে, রুহি এই তুমি হাসছ কেন? হাসি বন্ধ করো। বন্ধ করো বলছি। রেগে, রোদ ওকে ওকে, এই যে মুখে হাত দিল আমার, হাসব না ঠিক আছে? হাহা, রুহির কথা হাসি বন্ধ করার চেষ্টা করেও না পেরে, রুহি তোমাকে না আমি। রেগে রোদের গলা টিপে ধরল। রোদ ই মেরে ফেলবে নাকি? দুষ্টু হাসি দিয়ে, রুহি হ্যাঁ, মেরাই ফেলব। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই শেওড়া গাছে প্রেতনিটার সাথে এতক্ষণ কি করছিলে? হ্যাঁ, কি মনে করেছ আমি কিছু দেখি না? ইচ্ছে তো করছিল তখনই তোমাকে গুলি করে মেরে দেই। রাগে ফুঁসতে ফুঁসতে, রোদ আমি আবার কি করলাম তাপ্তির সাথে? করুণ সুরে, রুহি এই একদম ডং করবে না? এমন একটা ভাব করছো যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানো না। মুখ ভেঙচি দিয়ে, রোদ আচ্ছা আমার কথাটা শুনবে? বিরক্তি হয়ে, রুহি শুনব না। আর একদম আমাকে কোনো কিছু বুঝাতে আসবে না, তাহলে কিন্তু সত্যি সত্যি মেরে দেব। রেগে, রোদ ওকে আমাকে মারতে চাও তো তাহলে মারো, তোমার হাতে মরতে পারবো এটাই অনেক। শুধু একটা কথাই বলার ছিল। মুচকি হেসে, রুহি গম্ভীর হয়ে, রোদ আই লাভ ইউ।
মিষ্টি একটা হাসি দিয়ে। রোদের মুখে লাভ ইউ শুনে রুহি কিছুটা নিস্তব্ধ হয়ে গেল। আস্তে আস্তে রোদের গলা থেকে নিজের হাতটা নামিয়ে চুপ করে বসে পড়ল। রোদ ব্যাপারটা বুঝতে পেরে, রোদ কি হলো, মারবে না? দুষ্টু হাসি দিয়ে। রুহি, আই লাভ ইউ টু, অনেক ভালোবাসি তোমাকে। হঠাৎ করে আচমকা রোদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে। রুহির কাণ্ডে রোদ পুরোই অবাক। কি হলো রুহির? নিজেকেই প্রশ্ন করল রোদ। যে মেয়ে কখনো কারো সামনে রোদের হাতটা ধরতে পর্যন্ত ভয় পায়, সে মেয়ে আজ এত মানুষের সামনে কোনো কিছু না ভেবেই রোদকে জড়িয়ে ধরে এভাবে কাঁদছে। যদিও ওদের কয়েকটা ফ্রেন্ড ছাড়া অন্য কেউ এভাবে ওদের দেখেনি। রোদ কি করবে বুঝতে পারছে না। রুহিকে সান্ত্বনা দেওয়ার জন্য যে রুহিকে একটু জড়িয়ে ধরবে সেটাও পারছে না পরিস্থিতির জন্য। রুহিকে এভাবে কাঁদতে দেখে রোদের খুব কষ্ট হচ্ছিল। রোদের বারবার রুহিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু রোদ তা করতে পারছিল না। অ্যাট লাস্ট রোদ নিজের ফিলিংসটা কন্ট্রোল করে ব্যাপারটা সামলে নেওয়ার জন্য বলে উঠল, রোদ, রুহি, রুহি, কান্না অফ করো। দেখো আমরা কোথায়। করুণ সুরে। রোদের কথায় রুহি আস্তে আস্তে রোদে ছেড়ে সামনে তাকাতেই বুঝতে পারল ও কোথায় আছে আর কি করছিল। রুহি ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে। রুহি রোদ দুজনেই চুপচাপ বসে আছে। কেউ কিছু বলছে না। ওদের দুজনের সকল রাগ অভিমান এক নিমিষেই যেন শেষ হয়ে গেছিল তখন। রুহির হাত রোদের হাতের উপর। দুজনের মুখে মিষ্টি একটা হাসি। ওদের বাস এখন টেকনাফের শেষ সীমানায়। আর কিছুক্ষণের মধ্যে ওরা গন্তব্য পৌঁছে যাবে। হঠাৎ রুহি বলে উঠল, রুহি, আচ্ছা রোদ, বর্ষা যে সেই কখন রিমির সাথে পেছনের দিকে গেছে আর তো এখনো এলো না, আর স্যারকেই বা ওরা কোথায় নিয়ে গেল? চিন্তিত ভাবে। রোদ, ওরা এখানে আর আসবে না। মিটিমিটি হাসতে হাসতে। রুহি, মানে? অবাক হয়ে। রোদ, মানে স্যারকে এখন তুলি সামলাচ্ছে আর বর্ষাকে রিমি। দুষ্টু হাসি দিয়ে। রুহি, মানে এইসব কিছু প্ল্যান ছিল তাহলে? ভ্রু কুচকে। রোদ, জি মেম। মিটিমিটি হাসতে হাসতে। রুহি, প্লেনটা কার ছিল? তোমার না? আর চোখে রোদের দিকে তাকিয়ে। রোদ, শুধু আমার না, আমাদের সবার, মানে রিমি, তুলি, রাজ আর আমি তো আছি। মাথা চুলকাতে চুলকাতে লজ্জা পেয়ে। রুহি, ওহ, এই ব্যাপার, নাটের গুরু তাহলে আমার হনুমানটা না? দুষ্টু হাসি দিয়ে। রুহির কথায় রোদ লজ্জা পেয়ে মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে ফেলল। রোদের লজ্জা পাওয়া ফেস দেখে রুহি মিটিমিটি আসছে। এভাবেই কেটে গেল কিছুটা সময়। কিছুক্ষণ পর রোদ আস্তে আস্তে আবারও রুহি হাতটা শক্ত করে ধরল। রুহি সেটা দেখে রোদের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে রোদের হাতটা শক্ত করে ধরে রোদের কাঁধে মাথা দিয়ে গন্তব্য পৌঁছানোর জন্য অপেক্ষা করতে লাগল। সন্ধে 7:20 বাজে রুহিরা টেকনাফ পেরিয়ে সেন্ট মার্টিন আইল্যান্ডে এসে পৌঁছাল। রুহিদের কলেজ থেকে সেন্ট মার্টিনের ড্রিম নাইট হোটেলে নিয়ে আসা হল। হোটেলের আশেপাশের পরিবেশটা খুব মনোরম আর সুন্দর ছিল। ছেলেমেয়েদের জন্য আলাদা আলাদা রুম ভাড়া করা হয়েছিল। রুহি, রিমি, তুলি, বর্ষা ঠিক করল ওরা একটা রুমই শেয়ার করে থাকবে। আর অন্যদিকে রোদ, রাজ, জিসান এক রুমে এবং বাদ বাকিরা নিজেদের মধ্যে রুম শেয়ার করে নিল। সকলেই সেদিন খুব টায়ার্ড ছিল, তাই রাতের ডিনারটা খুব তাড়াতাড়ি করে যে যার মতো ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8:35। ওদের পিকনিক স্পটে ছিল সেন্ট মার্টিন আইল্যান্ডের ছেড়া দ্বীপ। রুহির অনেক ইচ্ছে ছিল এই দ্বীপের আসার, ওর ইচ্ছা আজ পূরণ হল। ছেড়া দ্বীপে যাওয়ার জন্য সবাই তৈরি। ছেড়া দ্বীপের ওর আরেক নাম সিরাদিয়া। আর ছেড়া মানে হল বিচ্ছিন্ন, আর দ্বীপ মানে ভূমি, অর্থাৎ বিচ্ছিন্ন ভূমি হল এই ছেড়া দ্বীপ।
সকল ছাত্রছাত্রীদের ছোট ছোট দলে ভাগ করে দেওয়া হয়েছে দ্বীপ ভ্রমণের জন্য এবং প্রতি দলে একজন করে শিক্ষকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সকল ছাত্রছাত্রীর। আর ভাগ্যক্রমে না অন্য কোনো কারণবশত রুহিদের দলের দায়িত্ব পড়ে মিস্টার আয়ানের উপর। রুহিদের দলে রুহি ছাড়াও আরও ছিল রোদ, রাজ, জিসান, বর্ষা, রিমি, তুলি, তাপ্তি, ইতি আর রাফি। আর কেউ খুশি না হলেও তাপ্তি আর তুলি তো এই রকম দল ভাগ করাই অনেক খুশি হল। তাপ্তির খুশির কারণ রোদ আর তুলি আয়ান স্যার। যদিও প্রথম দিকে রুহি একটু রেগেই ছিল তাপ্তি ওদের দলে থাকায় পড়ে রোদ ঠিক রুহিকে মানিয়ে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে ওরা ছেড়া দ্বীপের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। সেন্ট মার্টিন থেকে হেঁটে 10 মিনিটের মধ্যে সবাই ছেড়া দ্বীপে পৌঁছে গেল। ছেড়া দ্বীপে গিয়ে তো সবাই অবাক। সবার চোখ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ছেড়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। সাগরের নীল জল দেশের মধ্যে অন্যতম এই হল ছেড়া দ্বীপ। দূর থেকে সবার ছেড়া দ্বীপকে মনে হচ্ছিল সাগরের মাঝে যেন একটা ভাসমান বন। কিন্তু দ্বীপের কাছে আসতেই সবার দেখা মিলল হাজার হাজার প্রবাল পাথর আর বালুর ঢেউ খেলা ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপের সাথে মিশে আছে বঙ্গোপসাগর। প্রবাহমান বঙ্গোপসাগরের ঢেউ ছেড়া দ্বীপের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। ছেড়া দ্বীপে রয়েছে হাজারো প্রবাল ঝিনুক আর মুক্তা পাথর। একটু পরপর সাগরের ঢেউ আছড়ে পড়ছে প্রবাল পাথরের ওপর। মুহূর্তেই ঢেউ এসে পরিষ্কার করে দিচ্ছে দ্বীপের বীচ। তার উপর চিকচিক করছে বালু। সবাই যে যার মতো আশেপাশের পরিবেশটা ভ্রমণ করছে। রুহি আর রোদ এই চিকচিকে বালুর উপর খালি পায়ে হাঁটছে। এটা যেন এক নতুন অনুভূতি। এছাড়া ছেড়া দ্বীপের চারপাশেই রয়েছে হাজারো কেয়া গাছের বিস্তরণ। কেয়া ফুলে ফুলে সেজে রয়েছে যেন পুরো ছেড়া দ্বীপটা। ছেড়া দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় হল এখানের রং বেরঙের প্রবাল আর হাজার রকমের ঝিনুক। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার ঝিনুক আর প্রবাল পাথর। আর পুরো দ্বীপটাই চারপাশে নীল সাগরের জল। নীল আকাশের নীল রঙও যেন হার মানছে এই নীলে জলের রঙের কাছে। সাগরের মাধ্যখানে আরও ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ছোট ছোট দ্বীপ। অনেক ভ্রমণকারী নৌকায় করে সেই দ্বীপগুলোতে ঘুরে ঘুরে দেখছে। রুহি আর রোদ মুগ্ধ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অপরূপ দৃশ্যই দেখছে। এত মনোরম একটা পরিবেশ ছিল তখন যা ভাষায় প্রকাশ করার মতো না। রিমি, রাজ, বর্ষা, তাপ্তি, জিসান, ইতি যে যার মতো পুরো দ্বীপটা ঘুরছে আর ঝিনুক প্রবাল কুড়াচ্ছে। হঠাৎ বর্ষা এসে বর্ষা এই রোদ চলো না ঝিনুক কুড়াবে, মুচকি হেসে বলে রুহির দিকে তাকিয়ে বর্ষা থতমত খেয়ে গেল। রুহি রেগে বর্ষার দিকে তাকিয়ে আছে। বর্ষা না মানে রোদ ভাইয়া, আমতা আমতা করতে করতে। রোদ কি বলবে বুঝতে পারছে না, একবার বর্ষা দিকে তাকায় তো একবার রুহির দিকে তাকায়। রুহি তো সেই রেগে গেছে। রোদ রুহির রাগ দেখে চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলছেও না। রোদ বর্ষা তুমি যাও, আমি যাব না, আর বাকিরা সবাই তো আছেই। আমার এইগুলো একদম ভালো লাগে না। হেসে বর্ষা নানা তা তো হবে না, এই আপু রোদ ভাইয়াকে বল না আমার সাথে যেতে, কিরে বল না বল না। বায়না ধরে। রোদ ওকে ওকে চুপ কর। রোদ ওর সাথে একটু যাও গম্ভীর হয়ে। রোদ আমি এখানেই ঠিক আছি, আর আমি কি মেয়ে নাকি যে প্রবাল ঝিনুক কুড়াবো ভাব নিয়ে। রুহি কি বললে তুমি? কোথায় লেখা আছে মেয়েরাই শুধু ঝিনুক কুড়ায়? রেগে রোদ না, আমি আসলে তা বলতে চাইনি। ভ্যাবাচে কায়া খেয়ে রুহি হুহু আমার জানা হয়ে গেছে আপনি কি বলতে চেয়েছেন। যাও ওর সাথে ওকে ঝিনুক কুড়াতে সাহায্য করো। আর শোনো বর্ষাগুলো কুড়ানো হয়ে গেল, আমার জন্য কুড়াবে বুঝেছ? মিটিমিটি হাসতে হাসতে রোদ মানেটা কি? এভাবে অত্যাচার করা হচ্ছে আমার উপর?
করুণ সুরে। বর্ষা হাহা এবার ঠিক হয়েছে। দেখি তো এবার ভাইয়া আপুর কথা কিভাবে ফেলো। দুষ্টু হাসি দিয়ে। রুহি তুমি কি যাবে? রেগে। রোদ যাচ্ছি, দাঁতে দাঁত চেপে রেগে। রুহির রোদের ফেস দেখে মনে মনে মিটিমিটি হাসছিল কিন্তু কাউকে বুঝতে দিচ্ছিল না। রোদ এই যে শালিকা চলুন। বর্ষার উদ্দেশ্য আনমনে বলে উঠল। বর্ষা মানে? অবাক হয়ে। রুহি আরে কিছু না। ও তো জাস্ট ফান করছিল। কি রোদ তাই না? ব্যাপারটা সামলে নিয়ে রোদের দিকে রেগে তাকিয়ে। রোদ হ্যাঁ হ্যাঁ আমি তো ফান করছিলাম। থতমত করতে করতে। বর্ষা আচ্ছা আচ্ছা চলো ভাইয়া, মুচকি হাসি দিয়ে। রোদ হু চলো, মন খারাপ করে সামনের দিকে চলে গেল। বর্ষাও রোদের পিছু পিছু ঝিনুক আর প্রবাল কুড়াতে চলে গেল। রুহি ওরা চলে যাওয়া একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করছিল। এই যে ধানি লঙ্কা, দুষ্টু হাসি দিয়ে রোদ পেছনে থেকে রুহির কাঁধে হাত দিয়ে। আচমকা কেউ কাঁধে হাত দেওয়াতে রুহি কিছুটা ভয় পেয়ে সামনে ফিরে তাকাতেই দেখতে পেল রোদ হেসে ওর দিকে তাকিয়ে আছে। রুহি কি ব্যাপার তুমি এখনো যাওনি? কিছুটা বিরক্তি হয়ে। রোদ গিয়েছিলাম তো আবার ফিরে এলাম। হেসে। রুহি কেন? অবাক হয়ে। রোদ একটা কাজ করতে ভুলে গিয়েছিলাম। ওইটাই করতে এলাম। দুষ্টু হাসি দিয়ে। রুহি মানে? কি কাজ? কৌতূহল হয়ে। রোদ হঠাৎ করে রুহির গালে একটা কিস করে দৌড়ে পালিয়ে গেল। এক মুহূর্তের জন্য রুহি হা হয়ে গেল কি হলো এটা ভেবে। এটাই বাকি ছিল, দৌড়াতে পালাতে পালাতে চেঁচিয়ে বলে চলে গেল। রুহি পাগল একটা। রোদ চলে যাওয়ার পর রুহি আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে লজ্জা পেয়ে মুচকি হেসে বলল। রুহি আবারও আশেপাশে কে কি করছে সেটা দেখায় ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় আয়ান এসে। আয়ান কি ব্যাপার রুহি একা একা দাঁড়িয়ে আছো যে? হেসে। রুহি না এমনি স্যার। মুচকি হেসে। আয়ান ও তো কেমন লাগছে জায়গাটা? হেসে। রুহি জি স্যার অনেক ভালো আর অনেক সুন্দর। হেসে। আয়ান কি স্যার স্যার লাগিয়ে রেখেছ? তুমি হয়তো ভুলে গেছ আমি তোমার আব্বু বন্ধুর ছেলে। তো আমাকে নাম ধরে ডাকতে পারো। আমতা আমতা করতে করতে। রুহি ডং দেখো না? নাম ধরে ডাকতে পারে। কেন ভাই আমি তোকে নাম ধরে ডাকতে যাব? আরে ভাই তুই তো আমার স্যার। স্যারকে কি কেউ নাম ধরে ডাকে? স্যারকে নাকি আমি নাম ধরে ডাকব? কি আজব। একে কে টিচার বানিয়েছে আল্লাহই জানে, সামান্য এই বিষয়ে নলেজ নেই এ নাকি আবার টিচার। আস্তা রাম ছাগল একটা। বিড়বিড় করতে করতে। আয়ান কিছু বললে? রুহির কথা বুঝতে না পেরে। রুহি কই না তো, জোর করে হাসার চেষ্টা করে। আয়ান আচ্ছা ঠিক আছে চলো তোমাকে একটা জায়গা ঘুরিয়ে আনি। হেসে। রুহি না স্যার আসলে রিমিরা আমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিল, আমি বরং ওদের কাছেই যাই। আয়ানের কাছ থেকে পালানোর জন্য চলে যেতে নিলে। আয়ান সামনে এসে রাস্তা আটকাল। আয়ান সেটা তো পড়েও যেতে পারবে, আগে আমার সাথে চলো। মুচকি হেসে। রুহি আমি আপনার সাথে যাব না। রাস্তা ছাড়ুন। রেগে। আয়ান ছাড়ব না। ভিলেনের মতো হেসে। রুহি কি হচ্ছেটা কি স্যার? রেগে। আয়ান আরে চলোই না, অনেক সুন্দর জায়গা। গম্ভীর হয়ে। রুহি বলছি তো যাব না। কানে শুনতে পান না? রেগে কিছুটা চেঁচিয়ে। আয়ান আরে আরে কুল কুল, আমি তো জাস্ট এভাবেই জিজ্ঞেস করলাম। এত রেগে যাওয়ার কি আছে? হঠাৎ রুহি রেগে যাওয়ায় কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে। রুহি তো কি করব? বলছি আমি যাব না কিন্তু আপনি তো, বলে রেগে চুপ হয়ে গেল। আয়ান আচ্ছা বাবা সরি।
আমার ভুল হয়ে গেছে তোমাকে জোর করা। আর হবে না। কিছুটা রেগে জোর করে হাসার চেষ্টা করে কিন্তু মনে মনে রাগটা পুষে রাখল। আয়ান প্রচণ্ড জেদ্দি টাইপের ছেলে। কোনো কিছুতে নাও জাস্ট শুনতে পারে না। বড় লোক বাবা ছেলে তো, তাই ওর যেটা চাই সেটা ও যে কোনো মূল্য পেয়ে থাকে। আর কোনো উদ্দেশ্য ছাড়া ও কিছু করে না। রুহিদের কলেজে টিচার হয়ে আসাটাও ওর একটা উদ্দেশ্য মধ্যে পড়ে, আর ও তো ওর উদ্দেশ্য সফল হওয়ার জন্য যা ইচ্ছে তা করতে পারে। আর আজকের পর তো আয়ানের রুহির উপর রাগটা আরও বেড়ে গেছে। এরপরে যে আয়ান কি করতে যাচ্ছে সেটা একমাও ওই জানো। অন্যদিকে রোদ কিছুটা দূর থেকে এতক্ষণ সব দেখছিল আর রাগে ফুঁসছিল। রোদ এখন আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে রেগে হনহন করে রুহি আর আয়ানের সামনে এসে। চলবে।